আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোল তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। আজকে আমি নারিকেলের পুর দিয়ে রোল বানিয়ে দেখাবো। কিভাবে এই রোলটা বানালে বেশি টেস্টি হয় সেটাই আজকে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমার চ্যানেলের নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কিভাবে এই রোলটা তৈরি করতে হয়, কি কি উপকরণ ব্যবহার করতে হয়, চলুন একে একে সব কিছু দেখে নেই। চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ে নারকেল গুঁড়া দিয়ে দেব, চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। ভাজার পর কিন্তু আমি এগুলো উঠিয়ে ফেলে দেব। এখন সব কিছু মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো ভাজবো। 5 মিনিট পর আমি কিছু কিশমিশ দিয়ে দেব। এইখানে আপনারা কিশমিশের পরিবর্তে যে কোনো বাদামও ব্যবহার করতে পারবেন। কিশমিশ দেওয়ার পর কিন্তু বেশি ভাজার প্রয়োজন নাই। 1 মিনিটের মতো ভাজলেই কিন্তু হবে। 1 মিনিট পরেই কিন্তু আমি নামিয়ে নেব। বাটিতে 1.5 কাপ আটা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব। নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেবেন না, অল্প অল্প দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আরেকটি বাটিতে 4 চা চামচ আটা নিয়েছি। এখন পানি দিয়ে আঠালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু পরে রোল বানাতে প্রয়োজন হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেব। চুলায় একটি প্যান গরম করে নিয়েছি। 2 চামচ ব্যাটার প্যানে দিয়ে দেব। এরপর চামচের সাহায্যে গোল করে একটা রুটির মতো বানিয়ে নেব। আমি বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট করেও বানিয়ে নিতে পারেন। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পরে আমি রুটিটা উল্টিয়ে দেব। উল্টো পাশেও আমি সেমভাবে কয়েক সেকেন্ড ভেজে নেব। এই রুটিগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা ভাজলেই কিন্তু হবে। আমার রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই রুটিটা এখন আমি নামিয়ে নেব। এইভাবে আমি একটা একটা করে কিন্তু রোলের রুটিগুলো বানিয়ে নেব। সবগুলো রোলের রুটি বানিয়ে নিয়েছি। একটা পিডির ওপর একটা রুটি নিয়ে নেব। নারিকেলের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এক সাইডে দিয়ে দেব। এরপর হাত দিয়ে একটু সমান করে নেব। এখন এক সাইডে একটা ভাঁজ দিয়ে দেব। এরপর আঠালো যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম এইটা রুটির চারপাশ দিয়ে দিয়ে দেব। এখন দুই পাশ দিয়ে আমি এইভাবে ভাঁজ দিয়ে নেব। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো বানিয়ে নেব। একটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। প্যানে সাদা তেল মিডিয়াম গরম করে নিয়েছি। একটা একটা করে রোল তেলে দিয়ে দেব।
এই রোলগুলো কিন্তু আমি একটু উল্টিয়ে উল্টে ক্রিস্পি করে ভেজে নামিয়ে নেব। চুলার আঁচ কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখে এই রোলগুলো ভাজবো। রোলগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও আসছে। এখন আমি রোলগুলো নামিয়ে নেব। রোলগুলোর উপর দিয়ে নারিকেল কুড়ানো দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি। নারিকেলের পুর দিয়ে যারা এখনও রোল বানিয়ে খান নাই তারা একবার বানিয়ে খাবেন, খাওয়ার পর টেস্টটা নিজেই বুঝতে পারবেন। এই রোলগুলো বাইরে ক্রিস্পি আর ভিতরে পুরে ভরা হয় বলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। বাসায় নারিকেল থাকলে কিন্তু এই রোলটা একবার বানিয়ে খাবেন, বাসার সবাই কিন্তু খুব পছন্দ করবে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।